হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও ভীষণই ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম ঘর মুছতে মুছতে, কারণ আজকে হচ্ছে মেনলি একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে আমার মামামের বার্থডে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয় আর অনেক বড় হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। ঘরদোর সব মোছামুছি করে, তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো আমি মোছামুছি করেই স্নান করে নেব, কারণ আজকে একটু পুজো দিতে যাব মাম্মামের নামে। তো এই যে দেখো, আমি স্নান করেও চলে এসেছি, তারপর শাড়ি পরবো। তো শাড়ি পরেই পুজো দিতে যাব। তো আমাদের এইখানে একটা বর্গভীমা মন্দির আছে, তো তোমরা হয়তো অনেকেই চেনো তমলুকে। তো ওইখানেই যাব, মাম্মামের নামে মানসিকও ছিল, তো ওটাই মানত করেছিলাম, তো ওটার জন্য যাব আর মাম্মামের নামে পুজো দিতেও যাব। তো ফাইনালি আমি রেডিও হয়ে পড়েছি আর একটা সুতির সিম্পলি শাড়ি পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, তো আমি রেডি হয়ে পড়েছি আর এক্ষুনি বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই নিচে চলে গেছে আর এইদিকে আমার মাম্মাম ঘুমিয়ে আছে। তো যাই হোক, ভালোই হয়েছে ঘুমিয়ে গেছে, কারণ রোদে রোদে একদমই নিয়ে যেতে পারবো না। তো চলো, তো আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আর এই যে এটা হলো তৃষা, আমার ননদের মেয়ে। খুবই ভালো, শান্ত শিষ্ট ভদ্র মার্কা একটা মেয়ে। তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে এখানে হচ্ছে ফুলের মালা নিচ্ছিলাম। তো দুটো মন্দিরে পুজো দেব, তাই হচ্ছে জবা ফুলের মালা নিচ্ছিলাম। এটা হচ্ছে নারায়ণপুরের কালী মন্দির। তো তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো এটাও অনেক জাগ্রত মন্দির। তো এই মন্দিরেও বেশিরভাগ সময় আমরা আমাদের যে গাড়ির পুজো হয়, তো ওই পুজোটাই এইখানে দেয়। তো যাই হোক, বলতে বলতে আমরা বর্গভীমা মন্দিরে পৌঁছেও গেছি। তো দেখো, আর এখন অলরেডি বেজে গেছে 10:30, কারণ মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আসতে, আমি স্নান টান করে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো, ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়াও কমপ্লিট। তো তোমাদেরকে একটু মায়ের মুখটা দেখিয়ে দিই, যদিও ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি লুকিয়ে একটু ভিডিও করেছি। তো এই যে দেখে নাও মায়ের মুখ, তো অনেকটা দূরে ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে মামামের জন্য কেক নেব, তো কেক নিয়ে বাড়ি যাব। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এত গরম তো কি বলবো। চলো এখন শাড়ি চেঞ্জ করব। আর মাম্মাম দেখছি এখনও ঘুম থেকে উঠেনি। যাই হোক, ভালো হয়েছে, না হলে হয়তো একটু কান্নাকাটি করতো। তো চলো, তারপর বিকেলে উঠে সব ডেকোরেশন করব। মা বৌদিরা সবাই ওরা বিকেলেই আসবে। তো চলো, তো এগুলো হলো মাম্মামের বার্থডের জন্যই, ওই কি বলবো, ওই মাথার ক্রাউন বলো, টুপি, এইসব ছিল। তো যাই হোক, আর কেকও নিয়ে এসেছি। কেকটা অর্ডার করা ছিল, তো আজকে গিয়ে নিয়ে আসলাম। তো কেকটার যা দাম কি বলবো বাবা, কেক আর এইসব নিয়ে 2000 টাকার মতন খরচা হয়ে গেছে। তো ভাবা যায়, সামান্য কেক আর এইসবে 2000 টাকা চলে গেছে। তো যাই হোক, ওইখানে কি একটা ওটা ছিল, আমি ওটার নাম জানি না, আর টুপি ছিল, আর এটা ডেকোরেশন করব, তো এটা নিয়েছি। আর হচ্ছে আর কি নিয়েছি যেন, হ্যাঁ আর নিয়েছি, হ্যাঁ মামামের জন্য একটা ক্রাউন নিয়েছি, আর আর একটা মোমবাতি নিয়েছি, আর একটা ওই যে কি বলে, বেশ আমি ভুলে গেলাম নামটা। হ্যাঁ, এগুলো হচ্ছে চামচ আর একটা মোমবাতি। হ্যাঁ, এই যে মোমবাতি নিয়েছি। আর এটাকে কি বলে তোমরা জানিও, আমি জানি না যদিও। তো তারপর দেখতে দেখতে দুপুর তো আমার একটা পার্সেল চলে এসছে, তো ওটাই নিয়ে এসেছি। এটা কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এখন আর দেখালাম না। তো তারপর বিকেল হয়ে গেছে, আর আমরা যদিও ঘুমোইনি। তো দেখো, বিকেলে দেখছি মামাম উঠে পড়ে একটু খেলা করছে, গাড়ি চড়ছে। তো ওকে গাড়ি চড়াচ্ছে, ও যদিও একা একা খেলতে চায় না, চড়তে চায় না, তো হচ্ছে এদের সঙ্গে পড়ে চড়ছে। নন্টু, তুমি গাড়ি চড়তেছ মামা? ও মামা, তুমি গাড়ি চড়তেছ? হ্যাঁ, চলো চলো। তো তারপর এই দিকে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। তো জোগাড় যন্ত্র হয়ে গেছে সব আমাদের। তো আমার শ্বশুরমশাই হচ্ছে রান্না করছে, আজকে রান্নার দপ্তরে উনিই আছেন। তো যাই হোক, আর আজকের মেনুতে আছে হচ্ছে আলু পটলের তরকারি, আলু ভাজা, চিকেন, তারপরে যেন কি ছিল আমি সব ভুলে গেছি। তো চাটনি, পায়েস, মিষ্টি, দই, না দই ছিল না, আইসক্রিম, আর
আর কি ছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপরে এইদিকে আমরা হচ্ছে বসে গেছি ডেকোরেশন শুরু করতে। তো আমার সঙ্গে আছে হচ্ছে আমার সব পার্টনার দল। তো এরা সবাই হচ্ছে আমার ননদের ছেলে মেয়ে। তো খুবই ওরা হেল্প করেছে। তো ওরা খুবই ভালো, মানে কি বলবো, খুবই ভালো, মানে একদম ভদ্র, মানে যাকে বলে। তো যাই হোক, তো এইদিকে আমরা বেলুন টেলুন ফোলাচ্ছি। তো সবই হয়ে গেছে, শুধু বেলুনগুলোই মানে দেওয়ালে রাখবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, বলতে বলতে দেখো আমার বৌদি, আমার মা সবাই চলে এসছে। তো দাদারা বাবারা সব মনে হয় রাত্রে আসবে। সব খুলিয়া বলে যাতে বেলুনগুলা। তো আমাদের সাজানো সব বলতে গেলে অলমোস্ট কমপ্লিট। তো এইদিকে হচ্ছে মানে আমিও রেডি হয়ে পড়েছি। আমি আর অন্য কোনো শাড়ি পরিনি, তো যে শাড়িটা পরে পুজো দিতে গিয়েছিলাম তো ওটাই পরেছি। তো গরমে আর ভালো লাগছিল না, তো এই জন্য ওটাই পরে নিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে কেকটা বার করছি। তো তোমাদের দাদাভাই মানে মানে কি বলবো, যেই কেকটা দেখে এসেছিলাম তো ওর ডবল অর্ডার করেছিল, তাই কেকটা অনেকটাই বড়, তো তেমন অনেকটা দামও নিয়েছিল। তো যাই হোক, ওটাই খুলছি। আর এইদিকে কিছু কিছু মানে সবাই আসেনি, তো কিছু কিছু এসেছে, তো আর আসবে। তো অলরেডি 8টা সাড়ে 8টার মতন বেজে গেছে। তো তারপর যাই হোক, এইদিকে চলে এসেছে আর সবাই গিফট দেওয়া মামামকে আরম্ভ করে দিয়েছে। আর আমার মামাম মানে কি বলবো, মানে যেই দিন দেখি বাড়িতে কেউ আসে বা কোনো অনুষ্ঠান থাকে, তো ও কেন যে এত বিরক্তি হয় আমি নিজেও জানি না। মানে ও একদমই থাকতে চায় না কারোর কাছে, আমাকে আমার কোল ছেড়ে কোথাও যায় না। তো কি বলবো, তো এইটাই হচ্ছে কেক, এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট। আর কেকটার টেস্টও দারুণ ছিল বলতে গেলে। তো যাই হোক, দেখো বলতে বলতে সবাই চলে এসছে, অনেকেই চলে এসছে। তো আরও অনেকে আসার কথা ছিল, তো ওরা পরে পরে আসবে, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো দেখো আমার মামাম কতটা বিরক্তি হচ্ছে, দেখো কিছুতেই থাকবে না, মানে কারোর কাছে থাকবে। ও বলতে চাই যে সবাই চলে যাক, ও একা থাকবে বাড়িতে। বা ও হচ্ছে সকাল থেকে সেই যা ঘুমিয়েছিল, তো 12টা না 12:30টার দিকে উঠে পড়েছে। তো উঠে আর ঘুমোয়নি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওর একটু ঘুমও পেয়েছে। তো আর একটু বিরক্তিও হচ্ছে এই জন্য, তো কারোর কাছেই থাকছে না। তো তোমাদের দাদাভাই একবার সামলাচ্ছে, আমি একবার সামলাচ্ছি, এছাড়া কারোর কাছেই যাচ্ছে না, মানে মা বাবা ছাড়া কারোর কাছেই যাচ্ছে না। তো ও এসব কিছুই নেবে না, মানে তবু নিয়ম তো একটু পালন করতেই হয়, তাই না? তো একটু নিয়ম টিয়ম করে নিচ্ছি। সবাই আশীর্বাদ করবে ভেবেছিল, বাট কাউকে করতে দেয়নি, মানে আমি একটু কোনোরকম করেছি, আমি বলে কিছু বলছে না। তো আর যে সবাই করবে কিছুতেই নেবে না, কান্নাকাটি শুরু করে, মানে কি বলবো। তো যাই হোক, আর গরমে আমার মামামকে কোনো হচ্ছে ওই যে গ্রাউন্ড ড্রেস টাইপের হয় না, তো ওগুলো আর পরাইনি, হালকা পাতলা ড্রেসটাই পরিয়েছি। তো এটা ভেবেছিলাম মামামকে ফিট হবে সুন্দর, বাট একটু বড় হয়ে গেছে, তো মামামকে অতটা মানে ড্রেসটা মানাচ্ছে না। তো যাই হোক, বার্থডে উপলক্ষেই কিনেছি, তো তো এটাই পরিয়েছি, যদিও মা এনেছে, আমার ননদরা সবাই এনেছে, তো ওগুলো আর পরালাম না, তো এটাই পরেইছি।
টাকা? তো কেক টেক সব কাটা হয়ে গেছে আর এইদিকে সবাই খেতেও চলে এসছে। যদিও এই ভিডিওটা আমি করিনি, আমার ভাই বোধহয় করেছে কখন, তো আমি একটু মানে কি জুড়ে দিলাম ব্লগের সঙ্গে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে মানে সবাই খেয়ে নিচ্ছে, তো তারপর আমরাও খাবো। আমরা একটু ওই রুমে বসে গল্প করছিলাম। তো চলো, আর হচ্ছে বাইরে কোনো করিনি গরমের মধ্যে, এই জন্য আর বাইরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি। তো চলো, আমরাও খেতে বসে গেছি। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো তো কত গিফট। তো জানি না সবাই এত গিফট দেবে, মানে কি বলবো, তো বুঝতে পারিনি যে সবাই এত গিফট দেবে। তো যাই হোক, মামামের জন্যই এগুলো। আর আমি হয়তো এগুলো কালকে দেখাতাম, কিন্তু আমি বলি দেখিয়ে দিয়ে একদম ব্লগটা শেষ করে দেব, আর ভালো লাগছে না বড় করতে। তো যাই হোক, তো তোমাদেরকে দেখাই চলো। তো প্রথমে চকলেটগুলো দেখা, অনেক চকলেট পেয়েছে। তো আমি অনেকগুলো চকলেট অনেকে দিয়ে দিয়েছি, আর কিছু কিছু আছে, তো সবাইকে ভাগ করে দিয়ে দেবো। তো এই একটা চকলেট দিয়েছে, আমি না কে দিয়েছে ঠিক জানি না। হ্যাঁ, এই দুটো আমার ভাই দিয়েছে। আর হচ্ছে আর এই চকলেটগুলো ভাই দিয়েছে, আরও অনেকে দিয়েছে, শুধু ভাই নয় অনেকে দিয়েছে। তো এই দুটো, এগুলো হচ্ছে ক্যাডবেরি বড় বড়। তো এগুলোকে কাটবো। এই একটা পেয়েছে, তো এই যে তিনটা আরো পেয়েছে। তো এই যে এটা এটা হচ্ছে আমার বৌদি দিয়েছে, বৌদি মা দুজন। তো এটা এই যে এই তিনটাও পেয়েছে। কত চকলেট শুধু দেখো, এগুলো মানে কি করে খাবো জানি না। তো আমি একা খাবো না, সবাইকে দেবো। তো এই যে দুটো দেখেছো তো কত চকলেট। তো আমার মামাম তো একটাও খাবে না, এত যে চকলেট দিছে আমার মামাম একটাও খাবে না, কারণ আমার মামাম একদমই চকলেট পছন্দ করে না। তো এই যে একটা, তো চকলেটের পাশে তো বোধহয় চকলেট সব শেষ হয়ে গেছে। তো না, এই যে এখানেও আছে, কি আছে। যাই হোক, এবার গিফটগুলো খুলে খুলে দেখিয়ে দিই পটপট করে, পট করে তাড়াতাড়ি করে। তো ও খুব সুন্দর, এটা আমার মামামের ভীষণই পছন্দ হবে, কারণ আমার মামাম খুবই পুতুল ভালোবাসে। তো এই যে দেখো খুব সুন্দর, এটা কে দিয়েছে জানি না, বাট যেই দিয়েছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো আর এইটা দেখাই, তো এই যে দেখো পেয়েছে, এই যে এটা হচ্ছে একটা স্কুল ব্যাগ। তো আমার মামা মাত্র 2 বছরের হয়েছে, আর পরের বছর থেকে হচ্ছে স্কুলে ভর্তি করব, তো এই জন্য প্রথম স্কুল ব্যাগ এটাই হয়ে গেল। তো এটা আরো একটা চকলেট, কত চকলেট। তো এই যে, ও বাবা, হ্যাঁ এটাও দেখো। তো এগুলো আমার সব বরের বন্ধু দিয়েছে। তো ওরা এসেছিল, ওরা সব একসঙ্গে জিনিস নিয়ে এসেছিল, তো ওরাই দিয়েছে আমার মনে আছে। তো এটা হচ্ছে রং পেন্সিলের মানে বক্স। তো এটা আমি গুছিয়ে রাখবো, আমার মামাকে তো ছবি আঁকা মানে শেখাবো, তো বড় হলে এটা ইউজ করবে। বড় না, যদিও আর 1 বছর পরেই ও স্কুলে ভর্তি হবে, তো তখন ওর কাজে লাগবে। তো এগুলো সব রেখে দেবো, খুবই ভালো হয়েছে জিনিসগুলো। তো ও, তো এই যে একটা জ্যামিতি বক্স দিয়েছে দেখো। তো এই যে দেখো, এই যে একটা জ্যামিতি বক্স পেয়েছে। তো এগুলো খুবই সুন্দর, মানে আমার খুবই পছন্দ হয়েছে। তো এর ভেতরে কি আছে জানি না, খুলেই দেখাই চলো। ও আচ্ছা, তো এর ভেতরে একটা টিফিন বক্স আছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো, আর খুললাম না। তো আমি ঝটপট করে দেখিয়ে ফেলছি, কারণ আমার মামা আবার কান্নাকাটি করবে। তো এর ভিতরে কি আছে, বোতল হবে হয়তো, জলের বোতল। এর ভেতরে একটা হচ্ছে তো মিল্টনের বোতল আছে। তো যাই হোক, তো এটাও আমার মামামের কাজে লাগবে, ছোট করে দেখিয়ে ফেলি। তো
এই যে এটার ভেতরে কি আছে জানি না, বোধহয় জ্যামিতি বক্সে কিছু হবে। তো এটা হচ্ছে এই যে একটা চকলেট, তো দেখো কত চকলেট বেরোচ্ছে। তো আরও পেয়েছিল, তো আমি অনেককে দিয়ে দিয়েছি ওইখানে, নাহলে আরও অনেক চকলেট ছিল। আর অনেকে নিয়ে খেয়েও নিচ্ছে, মানে আজকে বেশিও গিফট পেয়েছে চকলেট। তো আমার গিফট আনবক্সিং করতে খুব ভালো লাগে, তো আমি আর দেরি সামলাতে পারলাম না, বসিয়ে পড়লাম। যদিও এগুলো কোনো আমার গিফট নয়, তবুও আমার ভালো লাগে, মানে এগুলো আমার মামামেরই সব কাজে লাগবে। তো এই যে দেখো, এটা একটা জ্যামিতি বক্স, তো ওই জন্য মামামের হোক আর আমার হোক, তো আমার তো গিফট আনবক্সিং করতে খুবই ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে একটা ড্রেস আছে, ড্রেসটা তো এই ড্রেসটা হচ্ছে আমার বরের মানে বন্ধুর মা দিয়েছে, মানে মা এসেছিল, তো দারুণ হয়েছে ড্রেসটা। তো যদি ভিডিওটা দেখে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে ড্রেসটা সত্যি। তো আর আছে একটা ছোট্ট প্যান্ট, দারুণ ড্রেসটা। অনেক গিফট পেয়েছে, আমি ভাবতে পারিনি যে সবাই এত গিফট দেবে। তো আমি এমনি বলে এসেছিলাম যে বার্থডেতে যাওয়ার জন্য, এটা অন্নপ্রাশন নয় যদিও, তবু এত গিফট পেয়েছে। ওয়াও, এটাও দারুণ, খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে আমার মামা। তো এই যে দেখো, এটা ওর খেলনা, তো খুব সুন্দর, তো দারুণ, বলো জিনিসগুলো দারুণ। তো এটা, হ্যাঁ এটা একটা টিফিন বক্সই হবে হয়তো। তো এটা একটা টিফিন বক্স, ছোট্ট, ভালো সুন্দর গিফট, ছোট হোক আর বড়, গিফট তো গিফটই হয় না। তো আমার সবকটা গিফটই খুব খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, যতজনকে বলেছিলাম সবাই গিফট নিয়ে এসেছে, না হলে কিছু না কিছু একটা দিয়েছে, মানে কেউ খালি হাতে আসেই। তো আমি ভাবতেই পারি না যে সবাই যে গিফট দেবে। তো যাই হোক, তো এই যে একটা বোতল, এটা খুব সুন্দর। তো আমার মামামের এটাই জল খাবে, কারণ ও বোতলে জল খেতে খুবই ভালোবাসে। ওয়াও, এইটা কি দারুণ, দেখো এই জিনিসটা আমি কেন আমার বৌদি কেন, এই তো এই জিনিসটা আমি আর আমার বৌদির মানে ছোট, আমাদের মানে মাম্মাম যখন ছোট ছিল, মানে তবে থেকেই নেওয়ার খুবই ইচ্ছা ছিল। তো নিতে পারিনি, তোমাদের দাদা ভাইও নেবে বলছিল, বাট নেওয়া হয়নি। তো ভাবতে পারিনি যে ওর বার্থডেতে এই গিফটটা আসবে, আর এই গিফটটা কে দিয়েছে আমি খুব ভালো করেই জানি। তো থ্যাংক ইউ, তো আমার পাশের বাড়ির একজন মানে দিদি দিয়েছে, তো থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। তো আমার এটা তো খুবই ভীষণই পছন্দের এই জিনিসটা, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেব। তো যাই হোক নিয়েছে, আমার বৌদিরও মানে ওরও খুবই নেওয়ার ইচ্ছে। আর আমার মামা এই মাত্র কথা বলতে, মা দাঁড়াও না, তো এই জিনিসটা, তো যাই হোক, আর হচ্ছে তো এই জিনিসটা আমার বৌদিরও খুবই পছন্দ, তো ও অনেকদিন থেকে নেবে বলছিল। তো এই জিনিসটা খুবই ভালো, আমার মামা কথা বলতে পেরেছে, তো ওর সামনে রাখবো আর তোমাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করবো। তো ওইদিকে চারিদিকে কথা শুনতে পাচ্ছ, তো মামাম দাঁড়িয়ে পড়ে, তো মামাম চলে এসছে, আর হচ্ছে আমার মা চলে এসছে, এই জন্য এই যে একটা খুব সুন্দর মামা, এটা তোমার তুতুল, হ্যাঁ নাও, নিয়ে চলে এসছে, যাও ওইদিকে গিয়ে বসো, যাও ওইদিকে গিয়ে বসো। তো আমার ওই গিফটটা খুবই পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে যতগুলো গিফট পেয়েছে মানে দারুণ। আমার মামামের জন্য এত ভাবতে পারিনি এত গিফট পাবে আমার মামা, সত্যি আমি ভাবতে পারিনি যে মানে সিম্পল ছোটখাটো ভাবে বার্থডেটা মানে হয়েছে, তবু এত গিফট পাবে আশা করিনি। তো যাই হোক, গিফটের জন্য যদিও করিনি, মানে করা হয়নি, তো ওর বার্থডেটা হবে না এরকম করতে করতে তো হয়েছে। তো এই যে একটা টিফিন বক্স,
মা এটা মিষ্টি নিয়ে যাও। মামা সরো একটু সাইড দাও, মাটাকে নামা তো। তো এই যে একটা ড্রেস পেয়েছে, তো একটা ড্রেস পেয়েছে খুবই সুন্দর, তো এটাও খুবই সুন্দর। এটা স্কার্ট, এটা স্কার্ট না গোফি ড্রেস টাইপের বলে তাই না? হ্যাঁ, আর এটা হচ্ছে ওড়না। আরেকটা ড্রেস দেখাচ্ছি জানো, ওয়াও এই জিনিসটা কি দারুণ। তো এই যে একটা পুতুল, তো এগুলো আমার খুবই ভালো লাগে, আমি চারদিকে সব পুতুল সাজিয়ে রেখেছি, তো অনেক পুতুলই পেয়েছি। হ্যাঁ এগুলো তোমার খেলনা, সব তোমাকে দেখাবো। ধরো একটু দেখিয়ে দিই সবাই, আর ভিডিও করতেই দিচ্ছে না। ওয়াও, এটা তো এতে আছে একটা জলের বোতল আর টিফিন বক্স। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি আর খুলে দেখাচ্ছি না, সবাই চলে এসেছে। আর এই যে একটা টেডি, ও আরো আছে, মানে গিফটে ভরে গেছে, আমি ভাবতে পারিনি তো এত গিফট পাবে মামা। মামা তোমার কত গিফট, যদিও এগুলো একটাও আমার নয়, কিন্তু আমার ভীষণই আনন্দ হচ্ছে। তো পেতে ওর অনেক খেলনা হয়ে গেল, তো এই জন্য। এটা গাড়ি, তো এই যে দেখো, এই যে এটা একটা গাড়ি। তো চলো আজকের মতন এটুকু, এত গিফটে ভরে গেছে। তো চলো আর ব্লগটা বেশি বড় করতে চাইছি না, তো এখানেই কমপ্লিট করে দিচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।